চিকিৎসা পরিষেবায় শান্তিরবাজার জেলা হাসপাতাল অনেকটাই উন্নয়ন হলেও পরিকাঠামোর দিক দিয়ে অনেকটাই পিছিয়ে পড়ে রয়েছে। বর্তমান সময়ে জেলা হাসপাতালে দ্বিতল ভবনের শৌচালয় থেকে শুরু করে বিভিন্ন কাজের পরিত্যক্ত জল নিচের তলায় পড়ছে। এতে করে চিকিৎসা পরিষেবা নিতে এসে রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। জেলা হাসপাতালের চিকিৎসকরাও অক্লান্ত পরিশ্রম করে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করছে। বিগত দিনে এইভাবে জল পড়ার ফলে হাসপাতালের ছাদে ও বিভিন্ন জায়গায় মেরামতের কাজ করা হয়েছে। এতে করে শুধুমাত্র ঠিকাদারের পকেট ভারী হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। বাম আমলে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালটি নির্মাণের কাজের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। জেলা হাসপাতালের নির্মাণের অর্থের অর্ধেক অংশ বাদল চৌধুরীর পকেটে গিয়েছে বলে অভিযোগ রয়েছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে, যার ফলে বর্তমান সময়ে এই খেসারত দিতে হচ্ছে সাধারণ লোকজনদের। বর্তমান সময়ে সকলে চাইছে শান্তিরবাজার জেলা হাসপাতালের উন্নয়নে রাজ্য সরকার যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে। শান্তিরবাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। যে আপনি যে জল পড়তেছে, অনেক অসুবিধা করতেছে, এদিকে চলাফেরা পিছলে করতেছে, অসুবিধা হইতেছে আর কি। আমরা হসপিটালে যারা লোক, যারা পেশেন্ট, তারা এই জন্য তাড়াতাড়ি ঠিক করার জন্য আমরা অনুরোধ করতে চাচ্ছি আর কি। এটা কি আজকে সকাল থেকে পড়তেছে? হ্যাঁ, আজকে সকাল থেকে। মানে মানুষের কি অসুবিধা বেশি হইতেছে? হ্যাঁ, বেশি হইতেছে। এদিকে জল ভিতরে ঢুকতে আসে তো, হ্যাঁ, বাইরের দিকে যেতে না, এখানে ভর্তি নিয়ে চলাফেরা একটু অসুবিধা করতেছে। এটা কোন হসপিটাল? এটা হ্যাঁ, শান্তিরবাজার ডিস্ট্রিক্ট হসপিটাল। এখন আপনারা কি চাইতেছেন? আমরা নিরাপদে সুবিধা করার জন্য, ঠিক করার জন্য আমরা অনুরোধ করছি।